নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফে আজকে মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড। শিলংয়ে খেলা, যেহেতু জামশেদপুরের ওপরে লিগ টেবিলে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড, তাই শিলংয়ে হোম ম্যাচে এই প্লে অফ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এইখানে এই ম্যাচে আগে আমরা দেখছি চলতি মরশুমে দুটি ম্যাচই কিন্তু জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুরের বিরুদ্ধে, এবং আলাদিন আজারে দুটি ম্যাচেই দুটি করে গোল করেছে, 4টি করে গোল করেছে তারা। আপাতত যা পারফরমেন্স ছিল ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ পর্যায়ে, তাতে এই ম্যাচে নিঃসন্দেহে এগিয়ে আছে নর্থ ইস্ট ইউনাইটেড। ঘরের মাঠে খেলা, তারা বলেছে এই মাঠেই তারা প্রস্তুতি নিয়েছে। ভারতীয় দল এই মাঠে কিছুদিন খেলে এসেছে, কিছুদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে। মাঠটিও চমৎকার। খালিদ জামিল বলেছেন, আমি শিলংয়ে এসে গর্বিত, এখানকার মাঠ খুব ভালো, এখানকার সমর্থকদের উৎসাহ দেখার মতো। তবে আমি জানি সমর্থকদের বিরোধিতা করতে হবে আমাদের, কিন্তু আমি পজিটিভ রেজাল্টের কথাই ভাবছি। আমরা দেখেছি খালিদ জামিল তার ডিফেন্সকে শক্তপোক্ত করতেন, শক্তপোক্ত করে ম্যাচটাকে 90 মিনিটের পরে অতিরিক্ত সময় টাই ব্রেকারে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন। মোহনবাগান সমর্থকরা তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে, কারণ এই ম্যাচে যারা জিতবে তারাই কিন্তু 3 এবং 7 তারিখ মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। অতএব মোহনবাগান সমর্থকদের এই ম্যাচ নিয়ে উৎসাহটা অনেক বেশি। তাদের কাছে স্পষ্টতই বলা যাচ্ছে তারা হয়তো জামশেদপুরকে পেলে খুশি হবেন। যে কোনো কোচ কিংবা খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছিলেন যে প্রতিপক্ষ হচ্ছে আমরা ভাঙি না, আমরা সেটা নিয়ে ভাবছি না। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ডের যে স্মৃতি নিশ্চয়ই মোহনবাগান ভুলে যায়নি। যদিও সেদিনকে রড্রিগেজ ছিল না, টম খেলতে হয়েছিল, রড্রিগেজ বেরিয়ে যাওয়ার পরই 2টি গোল হয়েছে, সেগুলো আমাদের মনে আছে। কিন্তু দল হিসেবে যদি জামশেদপুর জেতে, তবে মোহনবাগানের সমর্থকদের খুশিটা একটু বেশি হবে। নর্থ ইস্ট ইউনাইটেড হলেও মোহনবাগানের অ্যাডভান্টেজ হয়তো থাকবে, কিন্তু লড়াইটা সেখানে কাটায় কাটায় হবে। শিলংয়ে গিয়ে তাদের খেলতে হবে। এবং আমরা দেখা যাচ্ছে যে খালিদ জামিল তার কিন্তু শেষ 5টি ম্যাচের নিরিখে তারা পিছিয়ে আছে নর্থ ইস্টের তুলনায়। এই ম্যাচটায় আমাদের নজর থাকবে জাভি হার্নান্ডেজের ওপর। জামশেদপুরে জাভি হার্নান্ডেজ এবং সিভিয়েরোর দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে আলাদিন আজারে ছাড়াও নেস্টারের স্ট্রাইকার, তিনি 6টি গোল করেছেন, 2টি অ্যাসিস্ট করেছেন, তিনিও কিন্তু বড় ভরসা। এবং জামশেদপুরের এই ম্যাচটিকে 90 মিনিটের পরে অতিরিক্ত সময় নিয়ে যেতে পারবে কিনা তা অনেকটাই নির্ভর করছে স্টিফেন এজের ওপর। আশুতোষ মেহতার মতো বয়স্ক খেলোয়াড়কে খেলালে খালিদ জামিল ভুল করবেন। জামশেদপুরের দুটো উইং ব্যাকের সমস্যা আছে, তারা 46টা গোল খেয়েছে ম্যামরা স্পোর্টিংয়ের মতোই। এই দিকটায় কিন্তু নজর রাখতে হবে। যদিও আমরা জানি খালিদ চেষ্টা করেন তার ডিফেন্সকে এইসব ম্যাচে, মানে প্লে অফ ম্যাচে যেখানে টাই ব্রেকারে যাওয়ার সুযোগ আছে, সেখানে একদম জমাট করে ফানেলিং করে প্রতিপক্ষকে আটকে দেওয়ার। এইদিকে আমাদের নজর থাকবে মোহনবাগান সমর্থকদের নজর। এটাই ছিল সবচেয়ে বড় খবর মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে। রবিবারের এই মহা ম্যাচ, সেখানে নির্ধারিত হবে মলিনার দলকে কার বিরুদ্ধে খেলতে হবে।